আমি বিক্রি করি 120 টাকা। 120 টাকা কেজি। 120 টাকা কি কেজি না হাফ কেজি? 1 কেজি। 1 কেজি দাম 20 টাকা। 20 টাকা। এখানে আছে কতটুকু? 1 কেজি আছে 120 টাকা দাম। দাম লেখা দেননি কেন? এটা গুড়। আখের গুড় দাম লেখা দিয়েছেন? না, এটা তো স্যার আমি কিনা নিচ্ছি 100 টাকা করে। বিক্রি করছেন 120 টাকা। ঠিক আছে, 100 কিনে 120 টাকা বিক্রি। 100 মানে খরচা আছে আবার গাড়ির। কোথা থেকে কিনেন? বাদামতলি থেকে দিছিল। বাদাম তলি থেকে দিয়েছিল। ক্যাশ মেমো আছে? ভাই এত উঁচু উঁচু বসে। তার সিগনেচার দিয়ে দাও। হ্যাঁ। এই খবর ডিজিটাল সব হাইট দিয়ে পেছো দিয়েছেন না? 3 কয় টিন? 5 টিন। 5 টি। টিনে কি ছিল? আপনি তো টিন কিনেছেন, কিছু কিনেন? তিনে আসে। তিনে আসছিল। টিনে ছিল? হ্যাঁ, টিনটা আছে আপনার কাছে? কোথায় আছে? এখানে আছে। কয় টিন এখানে? অনেক কাজ আগে করছেন? 200 তার অনেক আগে। আজকে দেয়নি তো। 25 তারিখ না 24? 25 নিয়েছেন 24? 24 তারিখ না তারিখ আছে। 24 তারিখ। এটা কি 148 কি এটা? 148 কি? 148 কেজি আছে। 148 কেজি। কিন্তু এই টিন এটা কি মানুষের খাওয়ার জন্য না গরু খাওয়ার জন্য? 14253 নাকি? বলেন। হ্যাঁ 14253। হ্যাঁ, আচ্ছা, আমাকে একটু বলেন তো এগুলো কি কালো? এগুলো এটা ওই যে জাল দিছে বলছে, জালের ইয়েটা ওই যে রসটা জাল দিছে না, হ্যাঁ, জালের উপরে গেলে এটা তো ওই রকমের কালার। এটা আগের বান্দা। এটা আগের বান্দা আছে। এটা আগে বান্দা আর এটা এখন বানছি একটু মানে আগের বান্দা আর আগের বাদা বলে কালো হয়ে গেছে। হ্যাঁ, এটা আগের বান্দা, এটা এখন বানছে। এখন কালো, তারপরে এদিকে সে একটু ভিন্ন। ওই রকমের কালার হয়েছে কেন? মানে একটু আগে বানলে একটু কালার হয় আর জালটা আমি বুঝতে পারলাম না আপনার। মানে এটা আগে বানছিলাম এই জন্যই, মানে ওই যে গেন্ডার রসটা জাল দিছে না, জালের উপরে বলে এটা কালো হয়েছে। চালের উপর কাল তো সবগুলো কালো হলো না? না, সবটা আর কালা হয় না। এক কালার হওয়ার কথা না, সব এক কালার হয় না। ভিন্ন কালার। তারপরে আপনি এইগুলো কি বিক্রি করেন? এটা টক দুধ। টক দই বিক্রি করেন? নিজে তৈরি করেন? টক দুধ নিজে তৈরি করেন? নিজে তৈরি করেন। কত করে বিক্রি করেন? টক দই হলো 50 টাকা। কেজি? কি মূল্য তালিকা দিয়েছেন? মূল্য তালিকা তো এটা কিনে আনি, এটা গিফটের থেকে দেয় আমাদের টক দইটা। হ্যাঁ। বালতি দেওয়া যায় আর 2 বালতি দেওয়া যায়, 1 হ্যাঁ। বালতি এরকম লাগে আর বিক্রি করতে। সেটারও রেট নেই। তারপরে ভিতরে আছে কি যেন? ফ্রিজের ভিতর ভিতর কি আছে এগুলোতে? টক দই। দই? এত দই? এইটার উৎপাদন মেয়াদ কয়দিন ভালো থাকে দইগুলো? 5 দিন। 5 দিন। ফ্রিজে থাকলে 5 দিন ভালো থাকে। ফ্রিজে রাখলে আরো বেশি থাকে। নরমালি 5 দিন। নর্মালি এমনি 2 দিন রাখা যায় আর ফ্রিজে রাখলে আপনার 15 দিন কিছু হয় না। একটু টকটা কমে, একটু ডিফারেন্স। টকটা সেরকম। আর যদি মিষ্টি থাকে সেটা টক হয়ে যায়, এই তো? না, মিষ্টিটা তো মিষ্টি থাকে ফ্রিজে। মিষ্টিটা টক হয়ে যায়, তখন টক দই বলে বিক্রি করতে পারবেন। না, মিষ্টি দইটা আর ইয়ে করি না, শুধু টক দই। টক দই। আচ্ছা, আমাকে এখন বলেন, এটা কতদিন আগে? এটা আজকে বা কালকে রাত্রে বানাইছে, আজকে বিক্রি করবো। আজকে। সবগুলো তো বিক্রি হবে না, দু একটা তো মানে থাকবে। লিমিট অনুযায়ী আপনার দেখা যাইতেছে আমার 15-20টা বানানো হয় জায়গা। রোজা ভিতরে একটু আচ্ছা, যায় তো। এখানে আছে কতগুলো? এখানে আছে আপনার প্রায় 30-35 কেজি হবে। তাহলে 15টা বিক্রি হয় বললেন। না, আরো বেশি যায়। শরবত খাওয়ার জন্য রোজা ভিতরে একটু বেশি না, এই জন্য বেশি। বেশি বিক্রি হবে, বেশ স্বাভাবিক। ওই টক দিয়ে শরবত খাওয়ার জন্য। পরের দিনের সাথে তো আবার একসাথে হয়ে যাচ্ছে, মিক্সিং হয়ে না, যাচ্ছে। আগে ডাকে রাখতে হয়। কিভাবে বুঝলেন আপনি আগে না পরে? মানে সকালে মালটা বাস ইয়ে করে আনলে আগে এটা বাইর করে তারপরে এটা ঢুকায়। আপনি ডেট লেখা থাকলে তার ঝামেলা থাকে না। মাংস আর একসাথে দুধ ওই যে একসাথে রেখেছেন, আরেকটা খারাপ কথা তো এটা। এটা রাখছে আমাদের। আমরা একটু খাওয়ার জন্য, খাওয়ার জন্য না, বাসার জন্য। বাচ্চার জন্য। না, আমাদের বাসার জন্য। ইয়ে করে তারপরে এটা
পরিষ্কার করার সময় ধুইয়া তারপরে আমরা বলি